নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন দিদি বাড়ি গেলাম তো শুক্রবার, এটা শনিবার দিন সকাল সকাল সবাই উঠে পড়েছি। আর গ্রামে ঘরে তো খুব তাড়াতাড়ি সবাই উঠে পড়ে। তো এদিকে সকালের টিফিনের ব্যবস্থা হয়ে গেছে, লুচি আর ঘুগনি আর কালকের মিষ্টি। তো সকালবেলা উঠে পড়েই মা দিদি সবাই তো দেখলেন যে লুচি বানানোর জন্য সব ব্যস্ত। তো হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে খুব মেঘ করে আছে, মানে মনে হচ্ছে যেন প্রচুর বৃষ্টি আসবে। আর সত্যি প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে। আর তাতে দেখুন এই যে আমার দিদির ছোট ছেলে ভিজছে, আর আমার এই মেজদির 2 ছেলে 1 মেয়ে। আর মন্দিরটা দেখুন খুব সুন্দর, ওটা পরে দেখাবো। আগের ভিডিও দেখিয়েছি, মানে দিদি বাড়ি এসেছিলাম আমি অঘ্রাণ মাসে একটা বিয়ে বাড়িতে, তখন এই সব শেয়ার করেছিলাম মন্দির টন্দির। তো সে আবার একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর, মানে চোখ সরানো যাবে না, এত সুন্দর মন্দিরটার কারুকার্য করা আছে। আর এই যে দেখুন বুড়োগুলো ভিজছে, দেখে আমাদেরও মন হচ্ছে যে বৃষ্টিতে ভিজলে হয়, কিন্তু এখন আর শরীরের এই কন্ডিশন নেই যে বৃষ্টিতে ভিজলে শরীর ঠিক থাকবে। আর এই যে এখানে মা ওই রান্নার সব জোগাড় যান্ত্রিক করে দিচ্ছে, মানে রান্না হয়ে গেছে অর্ধেকের বেশি। আর দিদি ওপাশে রান্না করছে, রান্নাঘর ওদিকে, আর এদিকে গ্যাসে হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর এই বৃষ্টিটা দেখুন, মুষলধারে বৃষ্টি পড়ছে, এত জোরে জোরে, মানে কি বলবো। তো যাই হোক, আগের দিন তো অল্প বৃষ্টি হয়েছিল কলকাতায়, কিন্তু এপাশে হয়নি। কিন্তু আজকে দেখছি এখানেও প্রচুর বৃষ্টি। এই যে দেখুন বৃষ্টি থেমে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা দেখানোই হলো না। আর এই যে দেখুন মন্দিরটা এত সুন্দর, মানে কি বলবো, চোখ ফেরানো যাবে না। আর এখানে শুধু আমার দিদি বাড়িতেই নয়, মানে রাস্তায় আস্তে আস্তে অনেক কটা মন্দির পড়ে, সব আরও সুন্দর সুন্দর করে বানানো। সেখানে এরকম বড় বড় রাধাকৃষ্ণ, তারপরে এমনি সব ডিজাইন করে পুরো মন্দির, মানে খুব ভালো লাগে খুব। কিন্তু আমরা রানিং অটোতে বা টোটোতে আসি, তো ক্যামেরা করা যাবে না। আর এটা আমার দিদির বড় ননদ, ওনারাও এসেছে। আর এই যে বঞ্জি শুয়ে আছে, ও বেশিক্ষণ বসে থাকতে পারে না, ওর খুব মানে কষ্ট হয় বেশিক্ষণ বসলে, যেই জায়গাটায় ও পড়েছিল সেই জায়গাটায় লাগে। আর এখানে আমরা সব গল্প টল্প করছি, আর দিদির কিছু চাল বেছে দিচ্ছি, কারণ দিদির ঘরের ওদের তো সব চাষেরই ধান চাল, তো ওর মধ্যে কোথায় ধান ছেড়েছিল একটুখানি বালি মানে পড়ে গেছে। তো সেই জন্য বালিগুলোকে বেছে দিচ্ছি, কারণ ভাত রান্না করার সময় দিদি দেখছিলাম বাচ্ছিল। তা আমি বললাম যে আমরা তো বসেই আছি, দে তোর কটা চাল বেছে দিই, বলেই অল্প স্বল্প চাল টাল বেছে দিচ্ছি। আর মা এখানে পেঁয়াজ পরিষ্কার করছে বলতে, দিদি বাড়িতে যে পেঁয়াজ চাষ হয় এগুলো তো অনেক কমে গেছে, কারণ সেই গরমের সময়, খুব গরমের সময় ডেকেছিল, তখন প্রচুর পেঁয়াজ মানে উঠেছিল। মানে চাষ হয় বলতে প্রতি বছরই হয়, গত বছরও এসেছিলাম আমরা, কিন্তু সেই সময় তো আমি ভিডিও করতাম না, তো এমনি ছবি তুলে নিয়ে গেছিলাম, কিন্তু সেগুলো আর মোবাইলে নেই। আর এই যে দেখুন, সবই তো পাওয়া যায়, কিন্তু একটা বাড়ির চাষের জিনিসের তার একটা মেহেত্ব আলাদা থাকে। এই যে পেঁয়াজগুলো এরকমভাবে ঝুলিয়ে রাখে যাতে অনেক দিন ভালো থাকে, কিছু হয় না। আর কালারটা এত সুন্দর মিষ্টি লাগছে কি বলবো। আর ওই নিচে ঢালা হয়ে আছে দেখলেন পেঁয়াজ। এদের বেশিরভাগ চাষবাসটাই হয় ধান চাল, তারপরে কলাই, আর এই যে পেঁয়াজ, ঢ্যাঁড়স, সবজি প্রচুর চাষ হয়। আর আমার জামাইবাবু তো, ওনার ফলের ব্যবসা আছে আর মুদিখানা আছে, তো সেগুলোও আপনাদের সঙ্গে আগের মানে এসেছিলাম সেই ভিডিওতে শেয়ার করেছি। আর এই যে দেখুন সব ধানের লাট, পুরো বাড়িতে ধানের লাট দেওয়া হয়ে আছে, নিচেও আছে, এটা ওপরে একতলায়, মানে দোতলায় এটা ধানের এই যে টোল বসে আছে সব। আর নিচেও আছে, মানে একটু শুধু হাঁটাচলা করার জন্য জায়গা আছে, বাকি সব দিকেই ধানে ভর্তি। তো চাষবাস করে, অনেক জমিন জায়গা আছে, তো সেই জন্য এইসব ধান সব ভরা। আর এই যে পেঁয়াজ ঢেলে রেখেছে,
তো অনেক দিন থেকেই দিদি বলছে যে আয় দুটো পেঁয়াজ নিয়ে যাবি, দুটো পেঁয়াজ নিয়ে যাবি, কিন্তু এত গরমের জন্য আসা আর সম্ভব হয়নি। তো যাই হোক, হঠাৎ করে এই বঞ্জির শরীরটা ভালো নয় শুনে তাই ছুটে এলাম। তো যেটা মানে বলা হয়নি যে ও কিন্তু এখানে থাকে না, ও স্কুলে একটা চাকরি করে, ও সেই দীঘার কাছাকাছি ওখানে থাকে। আর এই যে দেখুন আরেকটা আমার দিদির খুড়তুতো জায়ের বাড়ি এলাম। এদের বাড়িতেও এসেছিলাম, এই যে এদের বাড়িতেই এসেছিলাম সেই অঘ্রাণ মাসে বিয়ে বাড়িতে, মানে এনাদের ছোট ছেলে তার বিয়ে হয়েছিল, তার রিসেপশানে এসেছিলাম। তখন ছেলের সেই হাত ভাঙা ছিল, ওই পুরনো ভিডিওগুলোই দেখলে জানতে পারবেন। তো এই যাইবো সকাল থেকে দুবার গেল যে আমাদের বাড়ি চলো এ করো, তো বৃষ্টি হচ্ছিলো হচ্ছিলো আর আসা হয়নি। তারপরে পরের দিন আবার বাড়ি চলে যাব, তাই বললাম যে বৃষ্টি থেমেছে চলো একটুখানি দেখা করে আসি বলে এই যে মা দিদি সবাই আমরা এলাম দেখা করতে। তো এখন একদম সন্ধ্যের টাইম, সন্ধ্যে দিচ্ছে। আর এদের ঘরে একটা মূল আকর্ষণ আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মূল আকর্ষণ বলতে এটাও আমি আগে শেয়ার করেছি। এই যে এখানে সন্ধ্যে দিচ্ছে, এখানে একটা কৃষ্ণ মূর্তি আছে, এত সুন্দর মানে কি বলবো, আমার আগের ব্লগগুলো দেখলে আপনারা মানে দেখতে পাবেন। আর তাই আসবো করে আসা হয়নি, তাই আমরা চলো একটুখানি দেখা করে আসি, কারণ এত কাছে এসেও চলে গেলে তখন মনটা খারাপ হবে। আর এই যে ওই যেটা জামাইবু হবে সম্পর্কে, এনারই ছেলের বিয়েতে এসেছিলাম। আর এই যে অনেকক্ষণ গল্পগুজব করার পরে তারপরে বলল কিছু খাওয়া, আমরা বললাম যে না কিছু খাবো না। তো বললো 1 কাপ চা খাও। তো কারোর বাড়িতে গেলে কিছু না খাওয়ালে তাদেরও মনটা খারাপ লাগে। তো বললাম সবার জন্য একটুখানি তাহলে লিকার চা বানাও বলে, ওই জামাইবুর মানে 2 ছেলে, এটা বড় বৌমা, তো ওই সবার জন্য চা বানালো। তো এরা দেখছি চা 2 কাপ দিয়ে তারপর সব গল্প করছে। তাই আমি আবার ভিতরে গিয়ে বললাম, আবার সবাইকে চা দিল। আবার চাটা খেয়ে দিদি বাড়ি মানে যাব, কারণ সন্ধ্যের সময় এসেছি, দিদি তখন বাড়িতে ছিল না। দিদি তখন ওই দোকানে, ওদের বললাম না ফলের দোকান মুদিখানা আছে, তো ওখানে চলে গেছিলো সামনেই। তো বঞ্জি একাই বাড়িতে আছে, তো আমরা সবাই চলে আসছি। আর এই যে দেখুন মূল আকর্ষণ শয়ন দিয়ে দিয়েছিল, তো আমি বললাম দেখা যাবে, বলে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে বলে। এই যে দেখুন খুব সুন্দর, মানে ঢুকতেই এটা ডান দিকে পড়ে, এত সুন্দর লাগে মানে কি বলবো, আমার খুব ভালো লাগে। আর এটা আমার দিদি বাড়ির মন্দির, তো আগেই তো দেখিয়েছি। তো চলুন আজকে রাত্রের মেনু, সকালের তো খাবারটা দেখানো হলো না, অনেক কিছুই ছিল। আর রাত্রের মেনু হবে মাটন। তো এই যে খাসির মাংস নিয়ে চলে এসেছে, তাই রান্না হবে। তো এই কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আর এদের একটা জিনিস হচ্ছে, মানে মাটির উনুনে রান্না হয়, সেটা খুব ভালো লাগে। মাটির উনুনের রান্নার মানে একটা টেস্টই সত্যিকার আলাদা থাকে বলে। এই যে রান্না হয়ে গেছে, আর রাতের বেলা তো তার জন্য বেশি কিছু হয়নি, এই মাংস আর ওই স্যালাড থাকবে, আর পটল ভাজা করেছে দিদি। বলেছিল আরও কিছু করবে, আমরা বললাম যে না আর কিছু করিস না, মাংসের সঙ্গে অন্য কিছু ভালোও লাগবে না, আর বাচ্চারা তো একদম ছুঁবেই না। বাচ্চা বলতে আমার তো বাচ্চারা যায়নি, ওই বঞ্জির একটা ছেলে আছে, ও তো কিছুই খায় না, মানে সবজি টবজি তেমন একটা। আর মাংস হলে এমনি বড়রাও কিছু সত্যি কথা বলতে ভালো লাগে না রাত্রে, তো দিনে হলে তবু ঠিক ছিল। তাই এই যে মাংস অলরেডি মানে রেডি হয়ে গেছে, এবারে সব খেতে দিয়ে দেবে। আর সত্যি কথা বলতে গ্রামের দিকে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, অবশ্যই লাইক করবেন। এই যে মাংসটা মানে কড়াটা কম কম লাগছে, তারপরে এসে দেখলাম যে সবাই খেতে বসে গেছে, সবাই নয় মানে 4-5 জন খেতে বসে গেছে, তারপরে আবার আমরা সব খাওয়া দাওয়া করব। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক